ওরা এখন ভুলে যায় তার নেতা রবি যে এরকম ভাবে আর নেতা হওয়ার দরকার নাই। বিগত দশকের পর দশক ধরে আমরা একটা জিনিস দেখছি, একবার নেতা হলে তার মাটিতে পড়ে না। এই নেতা আর আগামী বাংলাদেশে চলবে না, পঞ্চগড়েও চলবে না। একটা জিনিস মনে রাখবেন, নেতাকে যদি আপনারা মাথায় উঠান তাহলে নেতারা আপনাদেরকে নিচে নামায় ফেলবে। এই জন্য সাধারণ জনগণের সাথে নেতার সম্পর্ক হবে ভাইয়ের সম্পর্ক, সহযোদ্ধার সম্পর্ক। এতদিন ধরে আমরা এই বাংলাদেশে তেল দিতে দিতে হাসিনাকে শেষ পর্যন্ত খুনি হাসিনা বানিয়ে ফেলেছি। এই যে হাসিনা খুনি হাসিনা হলো, দোষ কিন্তু তার একার না, তার পুরো বাংলাদেশের যত নেতা কর্মী তাকে প্রশ্নের উপরে রেখেছিল যে সবাইকে প্রশ্ন করা যাবে, সবাইকে কথা শোনানো যাবে, হাসিনাকে প্রশ্ন করা যাবে না। হাসিনাকে যদি কেউ প্রশ্ন করেছে তাকে রাজাকার ট্যাগ দিয়েছে, খুনির ট্যাগ দিয়েছে, এরকম অসংখ্য ট্যাগ দিয়েছে। কাউকে যদি আপনি এমন প্রশ্নের উপরে রাখেন তাহলে সে ধীরে ধীরে সরকার থেকে স্বৈরাচারী সরকারে পরিণত হবে। এই হাসিনা বিগত 16 বছরে যারা ভুক্তভোগী ছিলেন তারা বলতে পারবেন, প্রত্যেকটা সরকারি অফিস, থানা হোক, এই ভূমি অফিস হোক, হাসপাতাল হোক, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ঘুষ, লুটপাট, টেন্ডার এসব চালিয়েছে। যেগুলো বিভিন্ন পদে বসেছিল ওই লোকগুলো খালি সুবিধা পাইছে, আমাদের একটু সুবিধা পেতে আগে টাকা দিতে হয়েছে, তারপরে সুবিধা। আমরা মনে করছি কেনা মনে বড় বড় বিল্ডিং আছে, এটাই মনে হয় অনেক কিছু, কিন্তু তোমরা ঠাকুরের সাথে তুলনা করো, ঠাকুরের সাথে তুলনা করলে দেখবেন পঞ্চগড়ের অবস্থা ভালো নেই। তাহলে যেত অতি যাবেন তত খারাপ, মানে অতি ভালো অতি খারাপ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হয় এমনি এমনি খারাপ হলি বাজেট থেকে হচ্ছিল। তোমরা জেলা মন্ত্রী আর এমপি বানাইছিলেন, তোমার টাকার আমরা লুটপাট করে খাইছে। দেখবেন একটি কিছু করেনি, ঢাকার ফ্ল্যাটের পর ফ্ল্যাট, আমেরিকার বাড়ির পর বাড়ি। তো সবচেয়ে বড় কথা হল জেলে এতদিন তোমার আগত এই ভুলার ভালার নির্বাচনের দুইটা কথা হয়ে লুটপাটলা করছে, এইরা লোক আর কোনদিন তোমার সামনে দাঁড়াবা দিবেন। যে ছোঁয়া পালা যদি আমরা কোনো ভুল করি আমার মুখের উপর করবেন। আমরা ওরকম নেতা হওয়া চাই না যে নেতা একটা ভুল ধরা দেওয়া যাবে না, যে নেতা একটা কথা বলে মনে করবি আমার প্রতিপক্ষ এক জেলত লাগাও, এক পুলিশদের ধরা দেব। আমরা এরকম নেতা হওয়া চাই না। আমরা তোমার সাথে একসাথে কাজ করব, এই বোদা উপজেলার কাজ করবো, পঞ্চগড় জেলার কাজ করবো, পুরো বাংলাদেশের কাজ করবো। আমরা নতুন একটা বাংলাদেশের রাজনৈতিক পার্টি বানিয়েছি, জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। তো এই যে পার্টিটা, আমরা তোমার দরজায় দরজায় যাব, তোমার ঘর যাব। এবার ভালো রাখবো, পরের বার তো লাগবে, কিন্তু আমরা তোমার কথা বলবো, তোমার কাজ করবো। তোমরা খালি আমার জন্য দোয়া করবেন আর আশীর্বাদ করবেন। একটা কথা কয়ে দিয়েছি, আমরা যেন যেরকম সবাই একসাথে এত বড় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটনা পাচ্ছি, আমরা পঞ্চগড় এবং বাংলাদেশে একসাথে সামনের দিকে আগালে যাওয়া পারবো।